আফটারনুন, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 12টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকাল থেকেই মেঘলা ওয়েদার, তা সত্ত্বেও ভেবেছিলাম আজকে জামা কাপড় কাচবো। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে পুছেও নিয়েছি। তারপরে স্নান ধান করে সোজা চলে এসেছি আগে বেড কভারটা পাততে। আমার এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কা দাস কমেন্ট করেছে, ইউটিউবে কত ব্লগার আছে যাদের সাবস্ক্রাইবার প্রচুর, ভিউ 10%, আর তোমার যতজন সাবস্ক্রাইবার তারা সবাই তোমার ব্লগ দেখে, কেউ এমনি সাবস্ক্রাইব করে রাখেনি। যদিও এই ব্যাপারটা আমিও অনেকবার খেয়াল করে দেখেছি। সত্যি বলতে আমারও ভীষণ ভালো লাগে। পুরোটাই আপনাদের ভালোবাসা। আমার এই ইউটিউবের যাত্রা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি আপনারা আমাকে এত ভালোবাসবেন। প্রতিটি ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, লাইক আর পরামর্শ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। আপনারা শুধুই স্ক্রিনের ওপারে থাকা দর্শক নন, আপনারা এখন আমার একটা পরিবার। আপনারা সবাই প্রায়শই আমাকে বলেন, মাম্পি তোমার কাজ দেখলে অনেক এনার্জি পাই, যখনই কাজ করতে ইচ্ছা করে না তখন তোমার ভিডিও চালিয়ে এনার্জি নিয়ে কাজ করা শুরু করি। তবে সত্যি বলতে কখনো কখনো কাজ করতে গিয়ে যখন ক্লান্ত লাগে তখন আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো, আরও শিক্ষণীয় এবং সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আপনারা শুধু ভিউয়ার্স নন, আমার পরিবারের সদস্য। আপনাদের ভালোবাসা, লাইক আর কমেন্ট আমাকে প্রতিদিন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। সব সময় এইভাবেই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার পথ চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক অনেক ধন্যবাদ। অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহিণী আমি। এই ইউটিউবে আসার আগে খুব একটা বড় পরিচয় আমার ছিল না। আমি কারোর মা, কারোর স্ত্রী, কারোর মেয়ে, এই আমার পরিচয় ছিল। তবে এই চ্যানেলে আসার পরে কোথাও যেন মনে হয় নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি। হয়তো অনেক ক্ষুদ্র, তা সত্ত্বেও আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আপনাদের এইভাবেই ভালোবাসা থাকলে ভবিষ্যতে আরও বড় পরিবার আমরা তৈরি করতে পারবো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বেড কভারটা পেতে পিলো কভারগুলো পরিয়ে জায়গা মতো গুছিয়ে রেখেছি। তার পাশাপাশি জানালাটাও বন্ধ করে দিয়েছি, কারণ বাইরে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এদিকে সোজা খাওয়ার টেবিলে হাজির হয়ে গেছি। এখন বেলা 2টো মতো বাজে। বিজয় এইমাত্র আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আজকে কথাই হয়েছিল যে আজকে দুপুরে বিরিয়ানি খাওয়া হবে, তো সেই কারণেই রান্নার থেকে একটু ছুটি নিয়েছি বলতে পারেন। আমরা যারা বাড়ির গৃহিণীরা রয়েছি কম বেশি সবাইকেই প্রতিদিন খুন্তিতে হাত দিতেই হয়। মাঝে মাঝে আমাদেরও রেস্টের প্রয়োজন পড়ে, মাঝে মাঝে আমাদেরও ক্লান্তি লাগে, আমাদেরও মনে হয় একটু রেস্ট নিই। তো সেই কারণেই নিজেকে ট্রিট দিচ্ছি বলতে পারেন। বিজয়কে আমিই বলেছিলাম বাইরে থেকে বিরিয়ানিটা আনতে, তাহলে আজকের দুপুরের রান্নার থেকে একটু ছুটি পাবো। ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি। এখন বিকেল 5টা বাজে আর বিকেল 5টা থেকে বাবুর পড়া রয়েছে, সেই কারণেই ও পড়তে চলে যাচ্ছে। সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল, তার পাশাপাশি দুপুরের দিকে বেশ ভালোই বৃষ্টিও হয়েছে, তবে এখন বৃষ্টিটা একটু কমেছে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। এইমাত্র সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। ওদিকে বিজয় বসে রয়েছে। চলুন এখন দুজনার জন্য 2 কাপ গরমা গরম চা করব। এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর আমরা চায়ে চিনি খুব বেশিও খাই না, আবার একদম কমও খাই না, মোটামুটি খাই আর কি। 2 কাপ চা বসিয়েছি আর 2 কাপ চায়ের 2 কাপ জল দিয়েছি। তার পাশাপাশি ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি, মানে ওই বড় চামচের 1 চামচ বলতে পারো। আর এদিকে এই যে বড় চামচের 1.5 চামচ মতো মিল্ক পাউডার নিয়েছি, নিয়ে ওই যে চিনি আর জলটা একটু ফুটে উঠেছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নেব।
তারপরে ওই গোলানো দুধটাকে 2 কাপের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। আর ওদিকে চায়ের জলটা ভালো করে ফুটে উঠলে আমি এখানে 3 চামচ মতো চা পাতা দেব। আমার একটু স্ট্রং চা খেতে ভালো লাগে, যে কারণে চা পাতাটা আমি একটু বেশি দিই। তবে তোমাদের যেভাবে পছন্দ তো সেই পরিমাপ মতোই চা পাতাটা দিয়ে দেবে। তারপরে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আমার এর আগের একটি ভিডিওতে একজন কমেন্ট করেছে, তো অ্যাকাউন্টের নামটা বড়ই জটিল, তাই অ্যাকাউন্টের নামটা আর বলতে পারলাম না। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমার নামটা অবশ্যই জানাবে। তো সে লিখেছে, হয়তো বোকা বোকা ডিম্যান্ড, বাট আমি না গুঁড়ো দুধ দিয়ে চা বানাতে পারি না, লিকুইড দিয়ে পারি, একটু ডিটেলসে দেখাবে কিভাবে বানাবো? এই যে দেখিয়ে দিলাম, আশা করছি একটু হলেও আইডিয়া পাবে। কোনো কিছু শিখতে বা জানতে একদম সংকোচ বোধ করতে নেই। সবাইকেই সব কিছু জানতে হবে, পারতে হবে, এর কোনো মানে নেই। এমন অনেক কাজ আছে যেগুলো আমি পারি না, এমন অনেক কাজ আছে যেগুলো হয়তো তুমি খুব ভালো করে পারো, আমি পারি না। আমরা প্রয়োজন বিশেষ সবাই সবার কাছ থেকেই কোনো না কোনো কিছু শিখেই থাকি, এটাই খুব সাধারণ। যাই হোক, ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। যাই হোক, ওদিকে চা খেয়েছি অনেকক্ষণই আগে, তারপরে সোজা চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। ও বেলাতেই আমি মিক্স ডাল বা যেটাকে তরকার ডাল বলে, তো সেটা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজেও গেছে। তো এখন রান্না করে নিচ্ছি। আজকে রাতের খাবারে রয়েছে রুটি তরকা। এদিকে প্রথমেই ডালটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেলে তারপরে তরকাটাকে ফ্রাই করে নেব। এদিকে তরকার ডালটা প্রেসারে সিটি দিয়ে দিয়েছি, তো প্রেসারটা একটু ঠান্ডা হয়ে গেছে। এদিকে তরকাটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমার হাতের তরকাটা খেতে ওর বাবা আর ছেলে দুজনাই খুব ভালোবাসে। দোকানের তরকার থেকেও ওরা আমার হাতের তরকাটা খেতে বেশি পছন্দ করে। তবে সত্যি বলতে সব সময় করা হয়ে ওঠে না, আর বিশেষ করে রুটি তরকাটা না, খুব এমার্জেন্সি কারণে রাত্রে যদি খাবার তৈরি করতে না ইচ্ছা হয় তো সেই ক্ষেত্রে দোকান থেকে কিনেই বেশিরভাগ সময় খাওয়া হয়, বাড়িতে খুব কমই করা হয়। তবে আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে, খুব একটা গরম নেই। আর তার পাশাপাশি দুপুরে তেমন কিছু রান্না করিনি, দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, আপনারা তো দেখেইছেন। রাতে তো আমাকে রান্না করতেই হতো, সেই কারণেই দুপুরবেলাতে আমি তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে আমি তরকাটাকে ফ্রাইও করে নিচ্ছি। আর আজকে তরকার সঙ্গে রুটি তো করাই হয়েছিল, তবে যখন আটাটা মেখেছিলাম বাবু বলল যে মা আমাকে কটা পরোটা ভেজে দেবে, আটা দিয়েই ভেজে দাও। সেই কারণেই আমাদের জন্য রুটি করেছিলাম, তবে ওর জন্য আবার আমাকে 4-5টা মতো পরোটা করে দিতে হয়েছিল, তিকোণ পরোটা। যদিও ওটা আটারই পরোটা ছিল, তা সত্ত্বেও ও খুব তৃপ্তি করে খেয়েছে। ওর পরোটা হলেই হলো, সে আটা দিয়ে করি বা ময়দা দিয়ে করি, তবে ময়দারটা খেতে বেশি ভালো লাগে। এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে তরকাটাকেও মিশিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগ দিয়ে কসুরি মেথি আর তার সঙ্গে ধনেপাতা অ্যাড করে দেব। তার আগে যে ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপরে তরকাটা হয়ে গেলে গরমাগরম রুটি আর পরোটাটা করে নেব। তবে রুটি আর পরোটা ভাজার সময় কারেন্ট চলে গিয়েছিল, যে কারণে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে আমার তরকা হয়ে গেছে, আর তরকাটা দেখতে কেমন লাগছে, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল তরকাটা খেতে। তো এইদিকে রুটি আর পরোটাটাও আমি ভেজে নিয়েছিলাম ঝটপট করে। তো এখন আমরা সবাই খেতে বসবো। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।